আল্লাহ এই দুনিয়ার মাঝে উম্মতে মুহাম্মদীরে সহজে বেহেস্ত ফাটাইবার লাগি কিছু জিনিস বেহেস্ত থেকে আল্লাহ ফাটাইছেন, আর কিছু জায়গারে আল্লাহ বেহেস্ত বানাইয়া রাখছেন। সহজে বেহেস্ত ফাটাইবার লাগি কিছু জিনিসে আল্লাহ বেহেস্ত থেকে ফাটাইছেন, আর কিছু জায়গারে আল্লাহ বেহেস্ত বানাইয়া রাখছেন। যদি ও বেহেস্তি জিনিসের লোকে কেউ সম্পর্ক করিলেন, ই বেহেস্তি জায়গার মাঝে যদি কেউ বই যায় তাইলে অবশ্যই ব্যস্ত যাইব। এর মাঝে একটা বেহেস্তা কি আল্লাহ একটা পাত্তর হটাইছেন। এই পাত্তরের নাম কি জানেননি? হাজারে আসওয়াদ। এটা বাংলাদেশের কোনখানে পাওয়া যায় না, মক্কা শরীফ। হাজারে আসওয়াদ পাথর এটা কোন জায়গা? মক্কা শরীফ। খানায়ে কাবার কোনার মাঝে ফিট করা। এটা খালি পাথর নেই। হুজুরে ফরমাইন আল হাজারুল আসওয়াদ ইয়াদুল্লাহি আলাল ইয়ামান। হাজারে আসওয়াদ এটা পাথর খালি না, এটা আল্লাহর কুদরতি ডাইনাত। সুবহানাল্লাহ কইতা না? হাজারে আসওয়াদ এটা খালি পাথর না, এটা খাঁর ডাইনাত, আল্লাহর ডাইনাত। এর লাগে হাজারে আসওয়াদ পাথরও যারা সুমা খাই যায়, এরা হাজারে আসওয়াদও সুমা দিল না, আল্লাহর কুদরতি ডাইনাতের মাঝে সুমা দিলে। এটা হইল হাজারে আসওয়াদের একটা কোয়ালিটি, একটা গুণ। আরেকটা গুণ হইল এই হাজারে আসওয়াদ পাথরের মাঝে যদি কেউ সুমা খায়, নিয়তটা যদি সহি থাকে, পয়লা বুঝুক, আর নিয়ত যদি সহি থাকে, হালাল উপায়ে রুজি করা যদি টেকা থাকে, আর ও হালাল অর্জিত টেকা খরচ করিয়া নিয়তটারে সাফ করিয়া যদি কেউ মক্কা শরীফ যায়, আর হাজারে আসওয়াদ পাথরের মাঝে যদি একবার সুমা খাইলায়, মাথা তাকে নিয়ে হাও পর্যন্ত সমস্ত আফাদ মস্তকর যত গুণা আছে চুষিয়া দুধের মতন সফেদ করিয়া বাংলাদেশও হটাইয়া দিলায়। গেল 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আল্লাহর হাবিবে ফরমাইছেন খাইল হাসরের ময়দানে আল্লাহ হাজারে আসওয়াদ পাথরের মাঝে 2টা চোখ ফিট করে দিবা। সুবহানাল্লাহ। কয়টা চোখ? 2টা চোখ। আমরারও কপালর তলে চোখ আছে নি? আছে। এখানে এই চোখ 2টা দেখবার লাগি। হাজারে আসওয়াদ পাথরের মাঝে আল্লাহ 2টা চোখ দিবা, এমনি নি, উদ্দেশ্য ইয়ে দেখা। তবে আমরা চকুর ফাওয়ারে আর হাজারে আসওয়াদ পাথরের মাঝে আল্লাহ যে চোখ দিবা, এই ফাওয়ারে বেশ কম আছে। আমরার দৃষ্টি সীমানা 300 মিটার পর্যন্ত, বৈজ্ঞানিকর দৃষ্টিতে 1000 ফুট। এর ভিতরেও আমরা সীমানা 1000 ফুটের বাড়া যদি একজনে আটে দেখি, তবে চিনি না, চিনা যায় না। খার হুয়াকে আটটা যায় না, দেখা যায় একজন মানছে আটের, কিন্তু চিনা যায় না। হাজারে আসওয়াদ পাথরের মাঝে আল্লাহ এমন 2টা চোখ পিঠুরি দিবা, যে চক্ষুর দৃষ্টি সীমানা সারা হাসরবাসীর উপরে পড়ে যাব। সুবহানাল্লাহ। এখন এই হাসরের ময়দানে কতজন মানুষ থাকবা? আদম আলাইহিস সালাতু সালাম থেকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মাঝে আইসলা আর আইবা, সব একলগে হাসরের ময়দানে উঠবা। এটা হিসাব করিয়া শেষ করা যাইব নি? শেষ করা যাইতো না। হাসরের ময়দানে সব মানুষ সকল উঠবা, যে যেখানেও থাকুন না কেনে। হাজারে আসওয়াদ পাথরের মাঝে আল্লাহ যে চোখ 2টা ফিট করে দিবা, এই 2টা চক্ষুর পাওয়ার প্রত্যেক মানুষের উপরে পড়ব। সুবহানাল্লাহ। এই হাসরবাসী কোন মানুষ যদি দুনিয়ার অপরাধের কারণে জাহান্নামী হয়ে যায়, আর জীবনে একবার তার নিয়তরে সহি করিয়া হালাল অর্জিত টাকা খরচ করিয়া যদি হাজারে আসওয়াদের মাঝে গিয়া সুমা খাইয়া থাকে, আর এই মানুষটা যদি কোনো কারণবশত জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহর হাবিবে ফরমাইন খাইন হাসরের ময়দানও হাজারে আসওয়াদ পাথরি বন্দা বান্দির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করব।
হাজারে আসওয়াদ পাথরে আল্লাহর দরবারে কইব রব্বুল আলামিন তুমি আমারে বেহেশত কি দুনিয়ার মাঝে ফাটাইছ নাই, আমারে বেহেশতি মনে করিয়া তোমার বান্দা অথবা বান্দে আমারে মোহব্বত করছে, আমারে সুমা দিছে, আমারে সম্মান করছে। আল্লাহ ই বান্দা আর বান্দির লাগি দেখি আজকে জাহান্নামের ফয়সালা হইছে। আল্লাহ আমারে বেহেশতি মনে করিয়া এত মোহব্বত করছে, আমি তার পক্ষে তোমার দরবার ফরিয়াদ করি। আল্লাহ তোমার বান্দা বান্দিরে জাহান্নাম থেকে উদ্ধার করি জান্নাতের ফয়সালা করি দিলাও। আল্লাহর হাবিবে ফরমাইন খাইল হাসরের ময়দানত হাজারে আসওয়াদ পাথরে যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, এই সুপারিশটাও আল্লাহ কবুল করিয়া হাজারে আসওয়াদ পাথরও যারা সুমা দিছেন এরারে আল্লাহ জাহান্নাম থেকে উদ্ধার করি জান্নাতের ফয়সালা দিলাইবা। তাহলে বেহেশত কি একটা পাথর আইছিল, এই পাথরের লগে যারা মহব্বতের সম্পর্ক রাখবা এরাও একসময় বেহেশত যাইবানি না যাইতা নাই, জোরে কোকা। তাহলে একটা পাথর আমরা ঠিকানা পাইলাম কই জায়গা থেকে আইছে, বেহেশত কি। এই বেহেশতি পাথরের লগে সম্পর্ক রাখলে মানুষ বেহেশত যায় না দুজখও যায়, বেহেশত। আরো খান জায়গা আল্লাহ বেহেশত বানাইয়া রাখছে, ইখান বেহেশত কি আইছে না, তবে ইখান আল্লাহ বেহেশত বানাইয়া রাখছে। এই জায়গা খান হইল কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ও আমার সাহাবী হল আমার ঘর আর আমার মিম্বর আর এর মাঝখানোর যে জায়গা এই জায়গাটা হইল কি বেহেশতের টুকরা। আর জোরে হোক সুবহানাল্লাহ। যারা মদিনা শরীফ গেছেন, হজ করার যারা গেছেন, ইলা হাজি সাহেব আসেন না নি, আমরা সামনে দেখি একবার তার দেখাও কা হাজি সাহেব, আমরা ঠাকুর আলী হাজি সাহেব, আমার ডাইন বাবু দুইজন হাজি সাহেব আছেন, আপনারা দেখছেন না, গেছেন না দেখতা কিলা। ই যে জায়গা, ই জায়গারে সৌদি সরকারে আলাদা এখন চিহ্ন করি সাদা কার্পেট দিয়ে সাদাইয়া রাখছেন। ই জায়গার মাঝে সকল সময় সকলকে বইতে হরই না, যারা বই যায় নেরও ভাগ্যবান। সুবহানাল্লাহ। বেশি বড় জায়গা নাই, এক লগে 250 থেকে 300 মানুষ জায়গার মাঝে বইতে পারবা, কিন্তু মসজিদে নববীর মাঝে এক লগে প্রায় লক্ষাধিক মুসল্লি হলে নামাজ পড়তে পারবেন, 1 লক্ষ মুসল্লি হলে নামাজ পড়তে পারবেন। কিন্তু এই যে জায়গা সাদা কার্পেটদারি যে জায়গা আছে, এই জায়গার মাঝে সর্বমোট সর্বোচ্চ 250 থেকে 300 মুসল্লি কেন নামাজ পড়তে পারবেন। তো 1 লাখ হাজি সাহেব হল, 1 লাখ জিয়ারতকারী হল, যাই সকল গীতা এখানে বইতে পারবেননি, এখানে হামাইতে পারবেন না। এখন তো আরো টাইট করিয়া রাখছে সৌদি সরকারে, হামাইতে হইলে অনলাইনে আবেদন করা লাগে, তার বাদে যদি কনফার্মেশন মেসেজ আয় তাহলে ওখান লইয়া তার বাদে গেইটও গেলে পাস দেওয়া হয়। আগে এক সময় আছিল যে সময় রাত 3টার সময় গেলে লাইন ধরতা হজরের রক্ত গেট খুললা দেওয়া হইতো, যে দাক্কাইয়া দুক্কাইয়া আগে হামাইতা পারতা এই নগিয়া বইতা বইটা যেই না উঠতেও চাইতা না। সুবহানাল্লাহ। ও তো মজা লাগে, ও তো আরাম লাগে, ও তো শান্তি লাগে, কারণ বাউদিকে চাইলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতর। আল্লাহর হাবিবে ফরমাইন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, ও আমার সাহাবী এখন আমার ঘর আর আমার মিম্বরের মাঝখান হইল বেহেশতের টুকরা, বেহেশতের বাগান। এখান বেহেশত কি আইসিনি না আল্লাহ বেহেশত বানাইছেন, এখান দেখেনে আল্লাহ বেহেশত বানাইলা আমার নবীর কারণে। কারণ নবীর সব বেশিরভাগ পদচারণা আল্লাহর হবিবর কদম মোবারক ই জমিনের মাঝে বেশি লাগছে। আল্লাহর হবিবর কদমটা এই জমিনের মাঝে বেশি বেশি লাগার কারণে আল্লাহ এই জায়গাখানটা বেহেশত ঘোষণা করে রাখি দিছে। আইজো যদি কেউ মদিনা শরীফ যায় আর এই রওজায়ে আতরের মাঝখান মিম্বর আর রওজায়ে আতরের মাঝখান রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বেহেশতের টুকরার মাঝে যদি কেউ বইজিতা হারইন খাইল হাসরের ময়দানে আল্লাহ এন্ডে ঠকাইতা নাই, ও বেহেশতির জায়গার মাঝে বই যাওয়ার কারণে আল্লাহ ওখানের উসিলায় অবশ্য তান্ডে বেহেশত দিবা। আর জোরে কই না সুবহানাল্লাহ। তে গেল কয়টা? 2টা রইছে, বাকি কয়টা? 1টা। যে 2টার কথা কইলাম একটা হইল হাজারে আসওয়াদ পাথর আর আরেকটা হইল গিয়া রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা।
আচ্ছা ই দিওখান জায়গা বাংলাদেশের কোনোখানো আসেনি, পাকিস্তান আসেনি, ভারত আসেনি, মালয়েশিয়া আসেনি, ইন্দোনেশিয়া আসেনি, আমেরিকা আসেনি, কোন জায়গা? সৌদি আরব। একটা হইল কি মক্কা শরীফ আর একটা হইল মদিনা শরীফ। হজরে আসওয়াদ পাথর হইল গিয়া মক্কা শরীফ আর রিয়াজুল জান্নাহ হইল গিয়া মদিনা শরীফ। এখন ই দিওখান জাগাত হল যাওয়া সম্ভব নি, চাইলে হল যেতে পারবা নি। যদিন সেও ওজন নিয়ত করিয়া সফরও যাইতে হয় তা হইলে 5 থেকে 7 লাখ টাকা লাগে। আর যদি উমরার নিয়ত করিও পারো তাহলে যাইতে পারবা 1.5 থেকে 2 লাখ টাকা খরচ লাগে। আচ্ছা আমরা ইনো যারা বুয়াত আছি হকলর পক্ষে কি কিতা 1.5-2 লাখ টাকা খরচ করিয়া মক্কা মদিনা যাওয়া সম্ভব নি? 7 লাখ টাকা বাদ দিলাম, 1.5-2 লাখ খরচ করিও তো হকল যাওয়া সম্ভব নাই। তো এখন যারা মক্কা মদিনা যাইতে পারতা না এরা কিতা বেহেশত যাইতা না নি? কিতাব আপনারা যাইতা না নি? তো এখন গরিব নবীর উম্মত করলে সহজে বেহেশত কিলা ফাটাইল যায়। আল্লাহ কইন ও আমার বান্দা বান্দি হল তোমরার গরর হামদাত আমি বেহেশতি বাগান তৈরি করে রাখছি। ও জায়গার মাঝে যে কিছু সময় বই যাও জান্না রাখো এই জায়গার মাঝে যে বই জিতাই হারো তাহলে ও বাগানও বড় কারণে আমি তোমরারে বেহেশতান করে দিলাম। ও যে মহফিল তৈরি করা হয় এই মহফিলটা বেহেশতি বাগান, এটা আল্লাহর ফয়সালা। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি যে যেখানো আসেন আরামও যদি যাইন গিয়ে একদিনের লাগি আরামটারে বঙ্গ করি লোকা কিছু সময়ের লাগি আইলেও তো আর একটা জিনিস ফায়দা হইব, সিন্নিও হইবা। তো নিয়তটা সিন্নি রাখুন না জানো, নিয়ত রাখুন যেন বেহেশতর বাগানও যাইতাম, বেহেশত যাইতাম, বেহেশত যাইতাম, ও বেহেশত যাইতাম হইয়া আজ্ঞা আল্লাহ আপনারে বেহেশতাকে মহরুম করতে নাই। আর যদি বই যাই তাহলে বেহেশতেরও একটা ঠিকানা পাইলিবা আর যাইবার সময় তো তবরুকও হইয়া যাইবা। আল্লাহ সকলকে কবুল করুকা হলে কই আমিন। আরো জোরে হোক আমিন। ওয়াজ আলহামদুলিল্লাহ বাদ জোহর থাকি একেবারে আমার জালালপুরি নাসিমুল হক সাহেব পর্যন্ত আলহামদুলিল্লাহ বহুত আলোচনা হয়েছে। এই জায়গার মাঝে আমানত ফুরি সাহেব আলোচনা করছেন, তারপরে আব্দুল আহাদ জিহাদি সাহেব আপনার কাঙ্ক্ষিত মেহমান আইয়া গেছেন, তারপরে আমার বাগিচার সুপারিনটেন্ডেন্ট সাহেব, তারপরে ইমাম সাহেব হুজুর হল যারা আসেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যা আলোচনা হইছে অতখান আমল করিতে পারলেও যথেষ্ট। এখন আর ওয়াজর দরকার নাই, এখন দুই একটা মনে করো নসিহতমূলক কিছু কথা আর মিলাদ আর তবরুক অতখানেরও দরকার, অতখান নাই নি। আমি আসলে অত লম্বা ওয়াজিও নাই, ওয়াজ ইলা সুরদি করতাম পারি না। যেহেতু আপনারাও মহব্বত করিয়া প্রধান অতিথি দিলাইছেন এটার লায়কও আমি নাই, এর উত্তম যাচা আল্লাহ আপনারা দান করতে হলে কই আমিন। এই মহফিলটা হইল কি ইসালে সোয়াব মহফিল। আমার লগে তোরা জফঞ্জুদ্দিন ফরঞ্জুদ্দিন তাহলে আমি খুশি হইব। এই মহফিলের নাম হইল ইসালে সোয়াব মহফিল। ইসাল শব্দর অর্থ হইল পৌঁছাইয়া দেওয়া, সোয়াব অর্থ হইল নেকি। মুর্দেগান হলো রুহে পাকর মাঝে সোয়াব পৌঁছাইয়া দিবার লাগে যে মহফিল করা হয় এই মহফিলের নাম ইসালে সোয়াব। এটা আমি প্রায় ওয়াজের মাঝেও কই, যারা ওয়াজ শুনই এরা আসলে বুঝরা আর বুঝছই না। মুর্দেগান হলো রুহে পাকর মাঝে সোয়াব পৌঁছাইয়া দেওয়ার লাগি যে মহফিল করা হয় এই মহফিলের নাম ইসালে সোয়াব মহফিল। এখন মুর্দেগান হলে আমরা যেটা সোয়াব হল ফাটাই এটা পৌঁছেনি, এটা ফাইননি। আর ইসালে সোয়াব মহফিল করলে মুর্দার কি ফায়দা হয় আর জিন্দাও হল আমরা যে করি অত কষ্ট করি, আমরা যে আমরা বই টাকা পয়সা খরচ করি, আমরারও কি ফায়দা হয়। ও প্রসঙ্গে দুইটা কথা কই আমার আলোচনা শেষ করে দিব। ইসালে সোয়াব জিন্দা অকলর উফরে মুর্দা অকলর হক, মুর্দা অকলর দাবি হইল গিয়া যে জিন্দা অকলে মুর্দা অকলরে স্মরণ করতা। সুবহানাল্লাহ হোকা। মুর্দা অকলর হক আমরার উফরে আসেনি না নাই? জোরে হোকা না শেষ কয় বড় রাখি দিছি, আমরারও দায় দায়িত্ব শেষ হয়ে গেছে কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন
আল মাইয়িতু কাল গরিক। ও সাহাবী হল, মানুষ যে সময় মারা যায় কবরও নিয়ে যে সময় রাখা হয়, এই সময় প্রত্যেকটা মুর্দা অসহায় হয়ে যায়। হাতার জানে না মানুষ সমুদ্রের মাঝে পড়লে যে হাবুডুবু খায়, আশ্রয় খালি তালাশ করে, খালি পানির নিচে হামায়ার উঠে আর দুই হাত তুললে খালি আশ্রয় খালিরে তালাশ করে। ও সাহাবী হল, মানুষ যে সময় কবরের বাসিন্দা হয়ে যায়, এই সময় মানুষ মুর্দাও হল বড় অসহায় হয়ে যায়। তোমরা মুর্দাও হল বেশি বেশি করে স্মরণ করো, মুর্দাও হল তোমরা আতে দি চাইয়া বই থাকছো। সুবহানাল্লাহ। এখন মুর্দা হলে আমরা রাতে দি চাই না, আমরা কিছু সোনা দানা নিয়ে দিতাম কেন লাগেনি, টাকা পয়সা দিতাম কেন লাগেনি, আমরা কিছু সোয়াব যদি দেই, ই সোয়াব দিলে মুর্দা হলের বড় ফায়দা হয়। হুজুরে ফরমায় ন আমার সাহাবী হল, আমার উম্মত হলের মাঝে বেশিরভাগ উম্মত খয়বরের মাঝে ডুক বা জাহান্নামী হইবা, দুজকি হইয়া, আর খয়বর তাকে খাইল হাসরের ময়দানও বেহেশতি হইয়া উঠবা। খয়বরও হামাইবা কিতে হইয়া, জোরে হোকা কিতে হইয়া, আরো জোরে হোকা কিতে হইয়া, দুজকি হইয়া। খয়বরের ডুক বা জাহান্নামে হইয়া, দুজকি হইয়া, আর খয়বর তাকে হাসরের ময়দানও উঠবা কিতে হইয়া, বেহেশতি হইয়া। ইনার মাঝে একটু বুঝার আছে। খয়বরও যদি একজন দুজকি হইয়া হামাইন, বেহেশতি হইয়া উঠবা কিলা, খয়বরও গিয়া কিতা ইবাদত বন্দেগি করা যায়নি, খয়বরও নমাজ পড়া যায়নি, খয়বরও গিয়া রোজা রাখা যায়নি, খয়বরও গিয়া কিতা হজ যদি ফরজ হয়ে যায় হজ করা যাইবনি, জোখাত দেওয়া যাইবনি, এতিমর মাথাত আত বুলাল যাইবনি, বিধবারে সাহায্য করা যাইবনি, গরিব মিসকিন অসহায়ের খেদমত করা যাইবনি, একটা রাস্তা বানাইয়া দেওয়া যাইবনি, মসজিদও সাহায্য করা যাইবনি, বালা বালা হাম করা যাইবনি, বাদহাম করা যাইবনি, কিচ্ছু করা যাইত নাই। তাহলে বালা কিন্তু হল্লা না, খয়বর হামাই গেলা দুজকি এন বেশ তুইবা গিলা, এটা তো একটা প্রশ্ন নাইনি। আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাহাবী হল, ইজা মাতাল ইনসান, মানুষ যে সময় মারা যায়, ইনকাতা আমালু, সব মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তবে তিনটা আমল যদি দুনিয়ার মাঝে কেউ রাখা যাইতে পারে, তিনটা আমল করিয়া যদি কেউ দুনিয়ার মাঝে রাখা যাইতে পারে, কিয়ামত পর্যন্ত সব পাইতে থাকবো। আস্তে সুবহানাল্লাহ কইলে কিন্তু আমার জুস উঠতো নাই। মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ। কয়টা আমলের দরজা খোলা? তিনটা। এর মাঝে এক নম্বর হইল কি, হুজুরে ফরমায় কেউ যদি দুনিয়ার মাঝে ইলিম রাখা যাইতে পারেন, যে ইলিমে মানুষের ফায়দা দেয়। হৌকাছেন কিতা রাখা গেলে ইলিম, কিজাত ইলিম, যে ইলিমে মানুষের কিতা দেয়, ফায়দা দেয়। আমরা ইলিম বলতে বুঝি যে কোরআনে হাফিজ যে হয়ে গেছেন কি, এই তো তিলাওয়াত করুন, এই বড় মুত্তকি, এই তিলাওয়াত করলে এই সওয়াব পাইবা। আর আরো হাবিজ চাপ বানাইয়া গেলে কি, এই হাবিজ চাপ ছাত্র হাবিজ চাপে যত পড়বা, ও হাবিজ চাপে তত সওয়াব পাইবা। একজনে যদি বুখারী শরীফ পড়াইয়া যায়, তাহলে সেই ছাত্র বানাইয়া গেলা, ছাত্রে যে সময় বুখারী পড়বা, সময় উস্তাদও হইবা। ইকান ঠিক আছে। শুধুমাত্র কোরআন শরীফের ইলিম, শুধুমাত্র হাদিসের ইলিম, শুধুমাত্র ফিকহের ইলিম, শুধুমাত্র তাফসীরের ইলিম, এই ইলিমের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন না। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে এমন ইলিম যদি কেউ রাখা যায় যে ইলিমে মানুষের ফায়দা দেয়। এর মাঝে একটা ইলিম হইল কোরআন শরীফের ইলিম, আর একটা ইলিম হইল হাদিস শরীফের ইলিম, আরো বিভিন্ন ধরনের ইলিম ওগুলো আছে। যারা চিকিৎসক, এরা মানুষের চিকিৎসা দিরা, এরার দ্বারা মানুষ ফায়দা হয় না কিতা কই। যারা উকলাতি করেন, উকিল যারা আসেন, মানুষের পক্ষে গিয়া কৌটো গিয়া খারো হইয়া একজন মানুষের বিপদ থেকে উদ্ধার করেন, এরার মাঝে যে মেধা আছে, জ্ঞান আছে, এই ইলিমে মানুষের ফায়দা দেন না নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কেউ যদি দুনিয়ার মাঝে ইলিম রাখা যায়, যে ইলিমে মানুষের ফায়দা দেয়, যে ইলিমে মানুষের ফায়দা দেয়। আপনারা তো গ্রাম পঞ্চায়েতের মাঝে অনেক বিচারও বই, তো বিচারও বইয়া আনলে দেখুন যেন অনেক জটিল কঠিন ব্যাপার লইয়া বয়া লাগে। অনেক বিচারক আছে কোর্ট থাকি গ্রাম্য আদালতও ছাড়িয়া দেয় যে আপোষ একটা শেষ করি লুকা গিয়া, ইলা হয় না নি।
তো আপনারা বইলা গ্রামের মুরব্বিয়ানে কেরাম হল ইনো যারা বইছেন বিচারো এরা কিতা সব উকলাতির সার্টিফিকেট লইয়া বইছেন নি গ্রাম্য আদালত যারা বইছেন এরা উকলাতির সার্টিফিকেট লইয়া বইছেন নি বইছেন না যারা বইছেন এরা কিছু মানে জ্ঞানও রাখেন সর্বোচ্চ মনে করো ফার্স্ট সাল এই মেট্রিক পর্যন্ত ফাঁস আইএ বিএ ফাঁস এটা সংখ্যায় 1-2 জন হইতে পারেন দেখুন জানো গ্রাম্য পঞ্চায়েতের মাঝে বইয়া হারলে বহুতে বহুতো মাথই যে সময় রায়ের পর্যায়ে হয় ও কুনাত বাঙ্গা এক চেয়ারের মাঝে এক মুরব্বী হাসা বইয়া হালি নাসির বিড়ি টানইন নাসির বিড়ি ঠান্ডই না তুমা ছাড়ইন সকলের কথা একদিন ওজন করইন এন কিন্তু মাথু নিতই না বেশি রায় যে সময় হয়ে গেছে কি আখটা কুনার থেকে উঠটা কইলে ঠাকু ভাইয়া খিতা কইলে আমার বুঝে আইছে না ইলা হয়নি না হয় না যে ঠাকু ভাইয়া খিতা কইলে এখানে আমার বুঝো আইছে না ও যে বিচারায় হইছে বুঝো আইছে না ওই একটা পয়েন্ট ই বেটার ই যুক্তি এটা রেখে হন্ডাইতেও হারইন না মতো আনতা হারইন না রায়ও ডাকতে হারইন না ইলা বিচারিও হল আসুনি না নাই কিন্তু দস্তখত দিবার লাগে যদি কলম দেন তাহলে কলম ভাঙ্গি যাব দস্তখত হইতো নাই তাহলে এর মাঝে কিতা একাডেমিক কোনো সার্টিফিকেট আসেনি হ্যাঁ অক্ষর জ্ঞান তার মাঝে আসেনি নাই এন অক্ষর জ্ঞানও নাই দস্তখত জানুন না স্কুলের বারিন্দা তো গেছই না কলেজ মানে মাদ্রাসা যাওয়া তো দূরের কথা কিন্তু আল্লাহ এমন একটা মেধা দান করছে বিচার হয়েছালাত গিয়া বইয়া হারলে ই লাইনে এমন এক জ্ঞান দান করছে যে উকিল যদি দর্শনও আইন তাহলে ই নাসির বিড়ি খাওয়া বেটার যুক্তি তর্কর লগে উকিল হলে বলে ভাই না ঠিক নিলাবে ঠিক তাহলে উকিল উকলাতি ভাস করছেন তাই কলেজ ইউনিভার্সিটি ফরিয়া আর এ বেটা গৃহস্থী থেতে থেতে করিয়া যে জ্ঞান অর্জন করছে ই জ্ঞানের সামনে উকিলের জ্ঞানও ফেল তাহলে এমন একটা জ্ঞান যে জ্ঞানে মানুষের ফায়দা দেয় মানুষের উপকার দেয় মানুষের কল্যাণ হয় এইরকম একজন মেধাবী মানুষের জ্ঞান যদি দুনিয়ার মাঝে থাকে আর ই মানুষের জ্ঞান দে অনুসরণ করিয়া যদি গ্রাম্য আদালত বইয়া পরবর্তীতে মানুষলে এন্ডে অনুসরণ করিয়া যদি বিচার ফয়সালা করে বলে অমুক একজন জ্ঞানী মানুষ আসলা কলেজও গেছইন না স্কুলেও গেছইন না মাদ্রাসাতেও গেছইন না মক্তবও গেছইন না বেটা দস্তখত জানইন না কিন্তু এমন জটিল এবং কঠিন ব্যাপারে এর সামনে যদি কেউ বই যায় তাহলে ফয়সালা এমন ভাবে দিতা যাতে কেউর কোনো ক্ষতি হইতো না জোরে হোক সুবহানাল্লাহ ইলা যদি কেউ জ্ঞানী হইয়া থাকেন আর ই জ্ঞানটা দুনিয়ার মাঝে রাখিয়া যাইতে পারেন যতদিন পর্যন্ত ই জ্ঞান চর্চা হইব অতদিন পর্যন্ত ইন খবরও তাকে সব পাইতে থাকবে কথাটা বুঝাইতাম পারছি নি এখন যদি কেউ কোরআন শরীফ পড়েন হুজুরে ফরমাইন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানা তুবি আশরি আমসালিহা কেউ যদি কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করেন এক হরফ তিলাওয়াত করলে আমলনামার 10টা নেকি সুবহানাল্লাহ এখন যদি আরেকজনরে শিকাইয়া যায় হেইন ফরন যদি 10টা নেকি ভাইবা হুজুরে ফরমাইন যে শিকাইছেন তান আমলনামার মাঝে একটা শব্দ হইব জোরে হোক সুবহানাল্লাহ 2 নম্বরে হইল গিয়া কেউ যদি দুনিয়ার মাঝে সদকায়ে জারিয়া কোনো কিছু রাখিয়া যাইতে পারেন একটা মসজিদ যদি বানাইয়া যায় একটা মসজিদও যদি সহযোগিতা করিয়া যায় মাদ্রাসা যদি নির্মাণ করিয়া যায় সহযোগিতা করিয়া যায় এমনকি একটা মানুষ চলাচল করার লাগি রাস্তার মাঝে যদি এক হাত জায়গা সারিয়া দিয়া যায় আমরা তো রাস্তার লাগি এখানগুলো সারি না যদি ছাড়তাম তো অত মামলা আমরা রয় না রাস্তার লাগে যদি কেউ এক বিঘা জায়গা যদি আদাত জায়গা যদি কেউ ছাড় হইন তাহলে এই রাস্তা মুখা খালি মুসলমান হল আটপানি না সব ধর্ম মানুষ আটবা বনি আদম বলতে আদম সন্তান এই রাস্তা মুখা মুসলমান হৌকা হিন্দু হৌকা বৌদ্ধ হৌকা খ্রিস্টান হৌকা হ্যাঁ যত মানুষ আটবা এই মানুষ সকল নিরাপদে আটতে পারবা আঠার সময় তারা আরাম পাইবা যতদিন পর্যন্ত এই রাস্তা মুখা যতজন মানুষ চলাফেরা করব এই রাস্তা নির্মাণ করতে যারা সহযোগিতা করছেন সংখ্যা অনুযায়ী অতটা সওয়াব এন আমল নামার মাঝে বসব
হুজুরে ফরমাইন মান সান্না সুন্নাতান হাসানাতান ফাআলাইহি আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া লা ইউনকাসু মিন উজুরিহিম শাই। কেউ যদি বালা কোনো খাম দুনিয়ার মাঝে চালু করিয়া যায় তাহলে যতদিন পর্যন্ত এই বালা খাম থাকবো যারা আমল করবা এরার হিসাব অনুযায়ী সওয়াব পাইবা, আর যারা এই খামটারে চালু করিয়া গেছেন সংখ্যা অনুযায়ী যারা আমল করবা এরার সংখ্যা অনুযায়ী এক একটা সওয়াব এই কবরের মাঝে থাকতে হইবা। যেমন আমরা খান্দাত উত্তর খালিজিরি জামে মসজিদ, এই মসজিদ যারা বানাইছেন এরা সকল কিতা দুনিয়াতে আসেননি, অনেক দুনিয়াতেই গেছেন কিনানি, কিন্তু মসজিদের মাঝে নমাজ চলেনি না চলেন না, কিয়ামত পর্যন্ত চলবো। আজকেও যদি আপনারা হিসাব করেন ফজর থাকি লাগাইয়া আসা পর্যন্ত, যদিও মফস্বল এলাকা এর বাদেও তো সকলটাই মিলাইয়া এখন 180 জনের নমাজ পড়ছেন নানি পাঁচ ওয়াক্তে মিলাইয়া যদি 100 জনের নমাজ পড়িয়া তাহলে 100 জন নমাজিয়ে তান হিস্সা অনুযায়ী প্রতি রেখাত নমাজে 27 রেখাত করিয়া সওয়াব পাইছেন। সুবহানাল্লাহ। আর যারা মসজিদ নির্মাণ করিয়া গেছেন এরা 100টা করে সওয়াব পাইছেন। 100 জনের নমাজ পড়ছেন 100টা সওয়াব। এখন 5 জনের নমাজ পড়লে 5টা সওয়াব হেনতেন হইবা। এন সব এন হইবার লগে লগে যারা এই মসজিদের কামে সহযোগিতা করছেন মুসল্লি হিসাব করিয়া অতটা সওয়াব পৌঁছতে থাকবো। আচ্ছা হোক আছেন মসজিদ নির্মাণ করছেন আপনারা 20 বছর আগে, নির্মাণ কাজও সহযোগিতা করিয়া একজন মারা গেছেন আজকে 15 বছর হয়ে গেছে গিয়া, 15 বছর ধরে নমাজ চলেনি না বন্ধ। এখন সংখ্যা অনুযায়ী যদি একটা একটা করে নকি খুঁজতে থাকে তাহলে 15 বছরে কত লাখ নেকি গেছে। হ্যাঁ আচ্ছা এই কয়বরও থাকি আর গুনাহ কররানি, গুনাহ কররা না, নেকি বন্ধ হয়েছে নি না চালু আছে। এখন হুজুরে ফরমাইন আমার উম্মত হল কয়বরের মাঝে ডুববা জাহান্নামী হইয়া আর কয়বর থেকে উঠবা বেহেশতি হইবা খেনে বলে দুনিয়ার মাঝে কোনো বালা খামর আসর রাখা যাইতে পারেন যতদিন পর্যন্ত ই বালা খাম জমিনের মাঝে চালু থাকবো অতদিন পর্যন্ত ই বালা খাম থাকি যত নেকি অকল হইব। যারা নেকি করবা এরা সংখ্যা অনুযায়ী এক একটা সওয়াব জানতেন বানাইয়া গেছলা এন আমল নামাজ যাইব, এন আমল নামার মাঝে একটা নেকি গিয়া আমল নামার মাঝে যুক্ত হইব, একটা গুনাহ কমতে থাকবো, একটা নেকি যাইব একটা গুনাহ কমবো, একটা নেকি যাইব একটা গুনাহ কমবো। এই কয়বরও হামাইছলা 90টা গুনাহ লইয়া 10টা নেকি লইয়া, নেকির সংখ্যা বেশি নি না গুনার সংখ্যা বেশি? জি গুনার সংখ্যা বেশি। এখন বালা নেককার আওলাদ দুনিয়ার মাঝে রাখা গেছেন হুজুরে ফরমাইন 3 নম্বরে কেউ যদি নেককার আওলাদ দুনিয়ার মাঝে রাখা যায় যে আওলাদ হলে মা বাবার লাগি দোয়া করবো। এখন পাল্লা আওলাদ নেককার আওলাদ দুনিয়ার মাঝে রাখা গেছেন ইসালে সোয়াবর নিয়তে 3 বার সূরা ইখলাস একবার সূরা ফাতিহা করিয়া আল্লাহর দরবারে আত্তুলিয়া কয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও কথা খান কই দিছে আল্লাহর দরবারে দোয়াকে কবুল হই গেছে গিয়া। হুজুরে ফরমাই নেককার আওলাদ যদি দুনিয়ার মাঝে কেউ রাখা যায় যে আওলাদে মা বাবার লাগি দোয়া করে যে সময় দোয়া করব এই সময় একটা নেকি মা বাবার আমল নামার মাঝে যুক্ত হইব। এই মসজিদও 10 বস্তা সিমেন্ট দিয়া গেছে নমাজ যে নমাজ হরিয়া শেষ যতজন মুসল্লি নমাজ পড়ছেন অতটা নেকি আমল নামার মাঝে যুক্ত হইব। এই রাস্তা এখন বানাইয়া গেছেন 5 জন মানুষ রাস্তা মুখে 8টা যায়রা 8টা শেষ হইবার আগে 5টা নেকি আমল নামার মাঝে যুক্ত হইব। ও যে পালা খামর মাঝে ইনভেস্ট করিয়া গেছ না এই ইনভেস্টর জায়গাটা কি যত প্রফিট অকল হইব নেকি অকল যুক্ত হইব, গুনাহ কমতে থাকবো। 90টা গুনাহ লইয়া গেছলা 10টা নেকি লইয়া গেছলা, প্রত্যেক দিন যদি একটা একটা করে নেকি বা পৌঁছে আর একটা একটা করে গুনাহ কমে তাহলে 90টা গুনাহ কমতে কতদিন লাগবো? 90 দিন লাগবো। এমন এক পর্যায়ে আইব এই ইলিমও থুইয়া গেছেন, এই নেক কামও করিয়া থুইয়া গেছেন, নেক আওলাদও দুনিয়ার মাঝে থাকা গেছেন, তাহলে এন লাগে আর কোনো চিন্তা নাই হয়বর দুজকি হইয়া হামাইলেও এমন একটা দিন আইব এন গুনার খাতাটা হয়ে যাব কি 0 আর নেকির খাতাটা হয়ে যাব হিরো। ই বন্দা অথবা বান্দি আসলা জাহান্নামী আল্লাহ তান লাগি জান্নাতর ফয়সালা করিয়া হাসরের ময়দানে তুলবা জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা ইসালে সব মাহফিল করি, এর লাগি খিতা করি,
ইসালে সব মহফিল করি। এখন প্রশ্ন করতে পারেন যে ইসালে সব মহফিল ইলা বড় করে আয়োজন করিয়া যদি মা বাপরে ব্যস্ত ফাটাইতে হয়, তা আমরার তো হগলো সামর্থ্য নাই। আমরার তো হগলো সামর্থ্য নাই। ইলা 5 ডেক 7 ডেক সিন্নি করিয়া যে ইসালে সব করতাম, করিয়া যে মা বাপরে ব্যস্ত ফাটাইতাম, সামর্থ্য নাই। এখন কিতা করতাম? আপনার ই মহর ইলা বড় করিয়া মাহফিল করা হকলর লাগি জরুরি নাই, তবে ইলা বৎসর একদিন হকলে মিলিয়া করা সমাজের সকলের মন মানসিকতার মাঝে চিন্তাধারার পরিবর্তন আনার লাগি ইলা একটা মহফিল করা জরুরি। আলহামদুলিল্লাহ। মানুষের মন মানসিকতার পরিবর্তন করার লাগি, মানুষের অন্তরের মাঝে মুর্দে গান হকলর চিন্তা ঢুকাইয়া দিবার লাগি এরকম একটা মহফিল সকলে মিল্লা করা জরুরি না জরুরি নাই? কিন্তু মা বাপরে বেহেস্ত হাঁটাইবার লাগি আপনি যদি কইন যে অত বড় মহফিল করার তো সামর্থ্য আমার নাই, তাইলে আমি করতাম কিতা? আপনি অত বড় মহফিলের দরকার নাই। আপনি আপনার মা বাপরে স্মরণ করিয়া গরুর মাঝে বইয়া একবার তা সুরা এখলাস 3 বার হরিলৌকা, সুরা ফাতিহা একবার হরুকা, দুরূদ শরীফ পড়ুকা, আর আপনি আতখান তুললে আল্লাহর দরবারে হোক, আল্লাহ আমার মায় আমার বাবায় আমার লাগি বড় ইহসান করছেন, দয়া করছেন, অনুগ্রহ করছেন, কষ্ট করিয়া লালন পালন করছেন। আল্লাহ জানি না আমার মা বাপ খবরের মাঝে কোন অবস্থায় আছেন। আল্লাহ দুনিয়ার কোন অপরাধের কারণে আমরার মাই বাপ যদি জাহান্নামী হয়ে যায়, কবরটারে তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহর হাবিবে ফরমাইন, আওলাদ হলে যদি মা বাবার লাগি দোয়া করে আর তার চৌকেতে যদি 2 ফুটা পানি বার হয়ে যায়, 2 ফুটা চকুর পানি নাকর আঘাত আওয়ার আগে আগে আল্লাহ মা বাবার কবরের আযাবরে মাফ করে দিলা। তাহলে আপনি গরো কেউ সব পুষাইতে পারবা, আপনি সব পুষাইতে পারবা খয়বরের খান্দাত গিয়া। হুজুরে ফরমাইন, আমার সাহাবী হল তোমরা খয়বর জিয়ারত করো, বিশেষ করিয়া মা বাপর খয়বর জিয়ারত করার লাগে আল্লাহর হাবিবে তাগিদ দেন। আল্লাহর হাবিবে কইন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। কেউ যদি কোনো আওলাদে যদি শুক্রবারই দিন অথবা রাত্রে তার মা বাপর খয়বর জিয়ারত করে, কোন বাড়ি রাইত? শুক্রবারই দিন অথবা রাত্রে যদি কেউ খয়বর জিয়ারত করে, তাহলে এই খয়বর জিয়ারতর বিনিময়ে আল্লাহ তার মা বাপরে মাফ করে দেন আর তার আমল নামার মাঝে অসংখ্য সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে খয়বর জিয়ারত করলে মা বাপর লাভ হয়নি, সন্তানের লাভ হয়নি। জোরে হুকা তে মুর্দেগানোর হলো লাভ হয়, মুর্দেগানোর হলো লাভ হয় কিতা? লাভ হয় মুর্দেগান হলর লাগি জিয়ারত করিয়া যে দোয়া করা হয়, এই দোয়ার বিনিময়ে আল্লাহ কবরবাসী মুর্দা হলর কবর আজাব থাকলে আল্লাহ বন্ধ করে দিলেন। যে সময় আজাব বন্ধ হয়ে যায় এই মুর্দা হল আরামও ফুরইন, আরামও ফুরার বাদে জিন্দা হলর লাগি মুর্দা হলে দোয়া করইন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কই যে কোনো জিন্দা হলে যদি মুর্দা হলর খয়বরের খান্দাত গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হইন, আমরা মুর্দার খয়বরের খান্দাত গিয়ে কিতা কই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল। আচ্ছা, সালাম করা এটা ফরজ নি না সুন্নত? সালাম করা জি সুন্নত, আর জবাব দেওয়া ওয়াজিব। একজনে যদি আরেকজনের সালাম দেন না তাহলে কোনো গুণ হইতো নাই, কিন্তু একজনে যদি সালাম দিলেন আর হেন যদি জবাব দেন না তাহলে তাই গুণাগার হইবা। এর লাগে সালাম দেওয়া সহজ, জবাব দেওয়াটা বড় কঠিন। কেউ যদি ইচ্ছা করি জবাব দেন না তাহলে কিন্তু তাই গুণাগার হয়ে যাবা। সালাম দেন না যদি কেউতে গুণাগার হইতা নাই, আর সালাম দিলেন যদি তাহলে হেন্দে বিহুদি বানাইলা, হেন যদি জবাব দেন না তাহলে তেন গুণাগার হইবা। আমরা অত বড় একটা খাম মুর্দা হলর খয়বরের খান্দাত গিয়া কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তে সালাম দেওয়াটা সুন্নত, জবাব দেওয়াটা ওয়াজিব। তাহলে মুর্দা হলে জবাব দেন না যদি তাহলে অত বড় ফাফি আমরা খেনে বানাই, তাহলে অবশ্য আমরা মুর্দা হলে ফাফি বানাই না, অবশ্য মুর্দা হলে জবাব দিতা হারইন, এর লাগে আমরা সালাম দেই। যদি জবাব দিতা পারতা না তাহলে আমরা সালামও দিলাম না। নে কথাটা ক্লিয়ার হইছে নি?
এখন এই যে সালামর জবাব দেওয়ার এই ক্ষমতাটা ফাইলা হবে, এই ক্ষমতা পাওয়ার লাগি, ক্ষমতা দেওয়ার লাগি স্বয়ং আল্লাহর রসুলে আল্লাহর দরবারও ফরিয়াদ করছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনও সুযোগ পাইতা জান্নাতুল বাকি কবরিস্তানের মাঝে জিয়ারত করতা। আজকাল তো জিয়ারতের উপরে বড় আজাব আইছে, কই জিয়ারত করা যাইজ নাই, কই না যাইজ, বেদাত বেদাত, কইনি না কই না, হ্যাঁ কয় এই জিয়ারতটা বেদাত নি না যাইজ, অথচ এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় সুযোগ পাইতা জান্নাতুল বাকি কবরিস্তানের মাঝে মুর্দেগান হলরে জিয়ারত করতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রাইত হয়ে গেছে কি, আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবরে তালাশ করি হয় না, মনের মাঝে চিন্তা এল হয়তো অন্য বিবির গরো গেছেন কি, অন্যান্য বিবির গরো তালাশ করলাম, অন্য খাইছেন না। শেষ পর্যন্ত চিন্তা করলা যে মসজিদে নববীর মাঝে গিয়ে কোনো এবাদতিত লাগি গেছেন, মসজিদে নববীর চতুর কোনা তালাশ করলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলা না, তার চিন্তাটা আরো বাড়ি গেল কি। আয়েশা সিদ্দিকা এখন আমার চিন্তা বাড়লো, গোড় থেকে বারোইয়া পার্শ্ববর্তী কবরিস্তান জান্নাতুল বাকি মুকামি রওনা দিলাম। এখানেও গিয়া দেখি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোকান আত তুল্লা কবরবাসী মুর্দা হলোর মাগফিরাতের দোয়া করলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে যে সময় সুযোগ পাইতা ওই সময়ও জিয়ারত করতা। বৎসরও একদিন সাহাবায়ে কেরাম হলে লইয়া দলবদ্ধ ভাবে সুহাদায়ে উহুদের খবর জিয়ারত যাইতা। সুবহানাল্লাহ। এখন যে বেটায় কয় জিয়ারত করা বেদাত, তাইলে রাসূলুল্লাহ যে কাম করছেন এটাতে বেদাতি করছেন। রাসূলুল্লাহ গেছেন সাহাবী হলে লইয়া, কইতা ও সাহাবী হল আগামী অমুক দিন অমুক সময় আমরা মদিনার মসজিদে নববী থেকে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিমু, কুনানো আমরা উহুদের সুহাদায়ে উহুদের খবর জিয়ারত করার যাইমু, যারা যারা শরীক হইতায় যথাসময় আইও আমরা রওনা দিলাইমু। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বৎসরে একবার সাহাবায়ে কেরামর দল লইয়া সুহাদায়ে উহুদের খবর জিয়ারত যাইতা। আর জোরে হোক সুবহানাল্লাহ। সুহাদায়ে উহুদের খবর জিয়ারত করাত গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গুরুস্থানের সামনে খাড়ো হইয়া কইতা, ইয়া রাব ইন্নাহা উলাই শুহাদা, আয় আল্লাহ এই কবরিস্তানের মাঝে যারা শাহিদ আছে এরা তোমার রাস্তাত শহীদ। মান জারাহুম ওয়া সাল্লামাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ এরারে জিয়ারতের উদ্দেশ্যে যারা আইবা, এরারে আইয়া যারা জিয়ারত করবা, জিয়ারত আইয়া এরারে যারা সালাম দিবা, এরারে সালাম খারির সালামর জবাব দেওয়ার ক্ষমতা তুমি দান করি দাও। আর জোরে কই না সুবহানাল্লাহ। ফামান জারাহুম ওয়া সাল্লামাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, এর লাগি মুর্দা হলর খান্দাত গিয়া যে সময় জিন্দা হলে সালাম দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কইন এই মুর্দা হলর রুটা আলমে ইল্লিনের মাঝে থাকুক অথবা সিজ্জিনের মাঝে থাকুক, মুহূর্তের মাঝে আল্লাহ খবর অন্য হাজির করে দিলেন। মুর্দায় চিন্তা করলে যদিন দুনিয়ার পরিচয় তাকে তাইলে চিনই, মামুর গরুর ভাই, খালার গরুর ভাই, ফুফুর গরুর ভাই, চাচার গরুর ভাই, যারার লোকে চলাফিরা করছেন এটা চিনবা নানি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কইন দুনিয়ার পরিচয় যদি তাকে তাহলে চিনই, আর দুনিয়ার পরিচয় যদি তাকে না তাহলে চিনই না, তবে দেখইন একজন মানুষ আইয়া মাগফিরাতের দোয়া করেন। একজন আল্লাহর বান্দা অথবা বান্দে যে সময় সালাম দেয়, এই সময় সালামের জবাব দেওয়ার ক্ষমতা আল্লাহ তারারে দান করে দিলেন। মাগফিরাতের দোয়া করলে আল্লাহ খবর আযাব রে মাফ করেন। যে সময় মুর্দায় শান্তি পাইন আত্মুল্লে আল্লাহর দরবারও কইন, আল্লাহ আমার মামুর গরুর ভাই, ফুফুর গরুর ভাই, খালার গরুর ভাই, চাচার গরুর ভাই, আল্লাহ আমার অমুক অমুক রে দুনিয়াত রাখিয়া ইসলাম যে মহব্বতে আইয়া আমার লাগি মাগফিরাতের দোয়া করছে, আল্লাহ আমি শান্তি পাইছি, আমি আরাম পাইছি, আমি আমার বাইর লাগি দোয়া করি, তার দুনিয়া আখের রে তুমি উজালা করি দিলা। হুজুরে হোক সুবহানাল্লাহ। তো মুর্দা হলে দোয়া করলে এই দোয়াটাও জিন্দা হল লাগি লাগে।
একদিন সাহাবায়ে কেরাম হলে লইয়া আল্লাহ রসুল বইছেন আলোচনা কররা ও সাহাবি হল যারার মা বাপ দুনিয়ার মাঝে আসেন এরা বড় ভাগ্যবান, এরার লাগি বেহেস্তর দুইটা দরজা খোলা। জোরে হোক সুবহানাল্লাহ। যারার মা নাই বাপ আসেন একটা বন্ধ হয়ে গেছে একটা খোলা, আর যারার মা বাপ দুইজন নাই এরার লাগি বেহেস্তর দুইও দরজা বন্ধ হয়ে গেছে কি না খোলা রয়েছে। তবে এই বন্ধ আর খোলার মাঝে খাম আছে। বলে কিতা খাম? বলে যারার মা বাপ দুনিয়ার মাঝে আসেন আর খেদমত করিয়া মা বাপরে খুশি করে দিতে পারছেন এরার লাগি বেহেস্তর দুই দরজা খোলা। আর যারার মা বাপ দুনিয়ার মাঝে নাই অসন্তুষ্ট হইয়া মারা গেছেন এরার লাগি বেহেস্তর দুইটা দরজা বন্ধ। সাহাবায়ে কেরামের মাঝে কিছু সংখ্যক সাহাবী আছেন যারার মাও নাই বাপও নাই, অথবা একজন আছেন আর একজন নাই। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমরার মতন হতভাগা দুর্ভাগা জাতি আর নাই। ইয়া রাসূলুল্লাহ আমরার মা দুনিয়াত আসলা, আমরা জাহিলি যুগের মাঝে আসলাম যার কারণে মা বাপর খেদমত করতাম পারছি না। ইয়া রাসূলুল্লাহ আমরার মা বাপরে কষ্ট দিয়া খয়বরের মাঝে দিছি, আমরার লাগে গীতা বেহেস্তর দরজা খুলো হইতো নাইনি। হুজুরে ফরমাইন সাহাবী হল চিন্তা করিও না, দুর্ভাবনা করিও না। যারার মা বাপ দুনিয়াত নাই আজকে মা বাপর খয়বরের খান্দার যাও গে সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করো, সূরা ফাতিহা 1 বার তিলাওয়াত করো, মা বাপর মাগফিরাতর লাগি দোয়া করো। ই মা বাপরে যত কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় দাও না কেনে মাগফিরাতর দোয়া করার লগে লগে তোমার মা বাপর রু আত্মাটা তোমার উপরে খুশি হয়ে যাব কি, তোমার তকদির রে আল্লাহ পাল্টাইয়া দিবা, তোমার বেহেস্তর বন্ধ দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলাইবা। এর লাগি যারা মা বাপ দুনিয়ার মাঝে আসেন সবচেয়ে জরুরি হইল কি মা বাপর খেদমত করা। সব থেকে জরুরি কিতা মা বাপর নিয়ামত মনে করিয়া খেদমত করা। আমরা তো মা বাপ পাইছি কিন্তু মা বাপর কদর আমরা বুঝি না। দাঁত যতদিন মুখের ভিতরে তাকে দাঁতর কদর পাওয়া বুঝা যায় না। দাঁত যে সময় ভরি যায়, যে সময় ঠিক মতো সাবাইয়া খাওয়া যায় না, ওই সময় বুঝা যায় দাঁতর কত দরকার আছে। ঠিক নিলামে ঠিক। তো মোহতরম হাজিরিন, তো আমি এদিকে যাইয়ার না, আমার মূল উদ্দেশ্য হইল গিয়া ইসালে সোয়াব মহফিল। ইসালে সোয়াব মহফিল করলে সোয়াব হয়নি না গুনাহ হয়? মুর্দা হলোর ফায়দা হয়নি না মানে ক্ষতি হয়? এর লাগি ইসালে সোয়াব মহফিল করলে মুর্দা হলোরও ফায়দা হয়, জিন্দা হলোরও ফায়দা হয়। এখন প্রশ্ন হইল গিয়া যে বৎসর যে আমরা ই বড় করিয়া ইসালে সব মহফিল করি, গৌরব হইয়া ওয়াজ শুনলাম যে গৌরব হইয়া আমরা যদি সূরা ইখলাস 3 বার করিয়া দোয়া করলে ইসালে সব হয়ে যায়, তাহলে অত বড় হ্যান্ডেল বান্ধে ইসালে সব করার দরকার কিতা? অত হয় একটা সিন্নি করার দরকার কিতা? এটা একটা প্রশ্ন নাইনি। কারণ আপনি জানেন আপনি করছেন, কিন্তু আপনার মতন আরো 10 পাইয়ে জানেন না। মুর্দার স্মরণ তান অন্তরের মাঝে নাই। বৎসরও একটা দিন যে সময় তান গরো গিয়া আপনি দাওয়াতনামা খান লইয়া যাইবা যে চাচা বা ঠাকুবাই আমরা ইসালে সব মহফিল করিয়ার আপনি একটু সহযোগিতা করুকা, ও যে সহযোগিতা করবা এই সময় আপনার মুর্দা ওগুলোর চিন্তা অন্তরের মাঝে আইবনি না? আইতো নাই। যদিও আপনার আসিল না সারা বৎসরের মাঝে, কিন্তু আজকে এই লতিফিয়া ইসলামী যুব সংঘে উদ্যোগ নেওয়ার কারণে মুর্দাওয়ার চিন্তা আপনার অন্তরের মাঝে আইছে। আপনি যে সহযোগিতা করছেন সারা বৎসরে একবারও মুর্দার কথা মনে হইছে না, একবারও গুরুস্থানের খান্দাতকে আপনি খারো হইছেন না, একবারও আপনি আতুল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইছেন না, আপনার মনের মাঝে এই চিন্তাও আইছে না। এই চিন্তাটা সমষ্টিগতভাবে একটা মহফিল আয়োজন করার কারণে সম্মিলিতভাবে সকলের মনের মাঝে চিন্তা আয়। আর সম্মিলিতভাবে যদি নেক্সট জায়গার মাঝে কেউ দোলা হইন, যে জায়গার মাঝে 40 জন আল্লাহর বান্দা থাকেন, হুজুরে ফরমাইন এই 40 জনের মাঝে একজন নেককার আল্লাহর ওলি থাকেন। যদি একজন ওলি নাও থাকেন, এই 39 জন এই 40 জনের মাঝে আল্লাহ একজন রে ওলি আল্লাহ মনোনীত করিয়া বাকি 39 জনের দুয়ারে আল্লাহ কবুল করিলে। তাহলে ফায়দা নেই না? ফায়দা নাই। গৌরব বইয়া বইয়া আমরা 2 জনে বা 3 জনে
বা ফ্যামিলি সর্বোচ্চ মনে করো 8-9 জনে মিল্লা দোয়া করলাম নে, এখানে অলি আল্লাহর সম্ভাবনা নাই। কিন্তু যেখানে 40 জন মানুষ আছেন এখানে অবশ্যই একজন আল্লাহর অলি আছেন। হুজুরে ফরমাইন অলি আল্লাহ না থাকলেও আল্লাহ একজনরে অলি বানাইয়া বাকি 39 জনের দোয়ারে কবুল করিলেন। ইনো আমরা 41 না 140 আছি, তাহলে অনেক অলি আল্লাহ হলিকানোর মাঝে আসেন। আমরা একে অন্যের মধ্যে গানগুলোর লাগে আমরা দোয়া করবো, অবশ্য এই দোয়া আল্লাহর দরবার থেকে ফিরত আইতো নাই। মুহতারাম হাজিরিন, আমি আমার কথারে আর লম্বা করিয়ার না, সময় হইবারে সংকীর্ণ হয়েছে। আমি পবিত্র কালামে পাক থেকে একটু আয়াতে করিমা তেলাওয়াত করছি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ কইন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাগুলোর উপরে চূড়ান্ত 2টা ফয়সালা, আমি 2টা সিদ্ধান্ত বান্দাগুলোর লাগি দিলাম, 2টা খাস তারা করব। কয়টা খাস? এটা খার পক্ষ থেকে ফয়সালা, জোরে হোক খার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফাইনাল ডিসিশন, চূড়ান্ত ফয়সালা। বান্দা হলে 2টা কাজ করব। 1 নম্বর হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব একমাত্র আল্লাহর। আচ্ছা হোক আছেন গোলামি হইব খার, দাসত্ব হইব খার, ইবাদত হইব খার আল্লাহর। আল্লাহ এখন আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত যে সময় শেষ, 2 নম্বর বন্দার খাম হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার মা আর বাপর প্রতি ইহসান করব, দয়া করব, মা বাপর খেদমত করব। জোরে হোক সুবহানাল্লাহ। আবার কইলে আমি খুশি হইব। আল্লাহর পক্ষ থেকে কয়টা খাম করার সিদ্ধান্ত? 2টা। 1 নম্বরে ইবাদত হইব খার, আরো জোরে হোক ইবাদত হইব খার, খেদমত হইব খার মা বাপর, খেদমত হইব খার মা বাপর, আরো জোরে হোক খেদমত খার, ইবাদত খার আল্লাহর। এখন ইবাদত খারে হয়, প্রশ্ন হইল ইবাদত খারে হয়। ইবাদত হইতে অনেক যুবক পাই হলে ডরাইন যে জিন্সর প্যান্ট পিন্ধি, টাইট কুর্তা পিন্ধি, তার বাদে শীতর দিন এই বহুত জ্যাকেট উকেট লাগাইয়া বার হই। এখন ইবাদত করতে হইলে তো উজু করা লাগে, হ্যাঁ, বহুত কষ্টর জিনিস এটা। তাহলে অনেকে মনে করেন যে মাগর শীতর রাত 3টার সময় উঠতে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া কয়েক রেখাত নমাজ যারা ফরজ, এরা বড় ফরেজগার আল্লাহওয়ালা। এই ধারণাটাও ঠিক নাই। এবাদত জিনিসটা আগে বুঝতে হইব। এবাদত যদি কেউ বুঝিলাইন তাহলে খরাটা সহজ, বুঝা আমরার লাগি কঠিন। খরাটা কিতা? জোরে হোক খরা কিতা? সহজ। একইবারে বুঝে বইসইন, ও বোয়াটা আপনার লাগে এবাদত, বুঝিলতে পারলে, না বুঝলে তো এবাদত নাই। বইয়া বইসইন, ঘুমাইছেন, ঘুমটা এবাদত, খায়রা খাওয়াটা এবাদত, আটাটা এবাদত, আরেকজনরে মাররা মাইঠা এবাদত, আরেকজনরে সাহায্য করা সাহায্যটা এবাদত। মূল জিনিসটা হইল কি, এবাদত জিনিস আমরা বুঝি না, যার কারণে এবাদতর প্রতি আমরা মজা নাই, আমরা আগ্রহ আয় না। কারণ যে জিনিস কেউ বুঝে না, এই জিনিসের প্রতি মানুষের কিতা থাকে না, চাহিদা থাকে না। কেউ যদি গুরুত্ব বুঝিলায় তাহলে এটার প্রতি মানুষের চাহিদা থাকে। তাহলে 1 নম্বর হইল কি, এবাদত কি তা বুঝতে হইব। এবাদত বলতে খালি নামাজ পড়ার নাম এবাদত নাই, রোজা রাখার নাম এবাদত নাই, হজ করার নাম এবাদত নাই, জকাত দেওয়ার নাম এবাদত নাই। নমাজ, রোজা, হজ, জকাত এগুলো হইল কি নমাজর এবাদতর আনুষ্ঠানিকতা। এটা কি তা এবাদতর আনুষ্ঠানিকতা, এগুলা কিন্তু মূল এবাদত নাই। মূল এবাদত হইল একজন মানুষের জীবনের সকল ক্ষেত্রে, আমার লগে হইলে খুশি হইব, জীবনের কিছু কিছু ক্ষেত্রে না সকল ক্ষেত্রে, একজন বন্দা, আল্লাহর বন্দা অথবা বান্দির জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ, রসুলের আনুগত্য, রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাইয়া যাওয়ার নাম এবাদত। কথাটা বুঝাইছে নি? হোক আছেন আবার
আল্লাহর বান্দা অথবা বান্দির জীবনের কিছু কিছু ক্ষেত্রে, সকল ক্ষেত্রে খান নির্দেশ, খার আদর্শ, নবীর আদর্শ, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম আর রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাইয়া যাইবার নাম ইবাদত। এখন যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী নমাজ পড়েন, নমাজটা ইবাদত। আল্লাহর হুকুম অনুযায়ী নমাজ ছাড়েন, সারাটা ইবাদত। আপনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখেন, রোজা রাখাটা ইবাদত। আল্লাহর হুকুম অনুযায়ী রোজা ছাড়েন, সারাটা ইবাদত। আপনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা করেন, ব্যবসাটা ইবাদত। আল্লাহর হুকুম অনুযায়ী যদি আপনি বিচার করেন, বিচার করাটা ইবাদত। আপনি যদি আল্লাহর হুকুম রসুলের আদর্শ অনুযায়ী ঘুমাইন, ঘুমটা ইবাদত। আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী যদি পেশাব পায়খানার মাঝে ঢুকেন, এই ঢুকাটা ইবাদত। আপনি যদি খাওয়াত পেন, খাওয়াটা ইবাদত। আপনি যদি চলেন, চলাটা ইবাদত। আপনি যদি বট তখন বটা ইবাদত। যদি হোক সুবহানাল্লাহ। এখন শুধুমাত্র যদি নামাজরে আমরা ইবাদত ধরি, শুধুমাত্র রোজারে যদি আমরা ইবাদত ধরি, শুধুমাত্র হজরে যদি আমরা ইবাদত ধরি, শুধুমাত্র হজ আর যাকাতরে যদি আমরা ইবাদত ধরি, তাহলে ব্যবসাটা কি তা ইবাদতর বাড়ানি দূরে হোক না ভিতরে? ইলা বহুত অসাধু ব্যবসায়ী হল আসেন। 5 ওয়াক্ত নমাজ পড়ে বিচারায়, 5 ওয়াক্ত নমাজ পড়ে মুদির দোকানদার, বুসিমালোর দোকানদার। আপনি গিয়া হোক চাচা 1 কেজি চিনি দৌকা, মাশাল্লাহ বাটখারার মাঝে তুললা মাফিয়াও দৌড়ব। অন্য দোকানও গিয়া যদি মাফ হইন, তাহলে বেশি নাই 900 গ্রামে কেজি খাইবা। কত গ্রামে? 1 কেজি কত গ্রামে হয়? 1000 গ্রামে। কিন্তু বিচারায় 5 ওয়াক্ত নমাজও পড়ে। আলহামদুলিল্লাহ হজও হয় একবার, আলহাজ না লেখলে বেটা তৃপ্তিও হয় না। লাঙ্গল লইয়া জমিনও গেছে, আগে তো লাঙ্গলের যুগ আছিল নানি, তিতি তিতি তিতি, হ্যাঁ লাঙ্গল লইয়া বেটা আল বাবাত গেছে। আইলোর হান্দার যে সময় গেছে, এই সময় জোয়ালোর মাথা খারাপ হয়ে গেছে। কোনটা কই তেরা? যেটা এটারে কিতা কই? লাঙ্গলর ইসনি, যেটায় মাটি কুড়ে, এটারে কিতা কয়? আল হয়, হাল। হালর মাথা খারাপ হয়ে গেছে কি বলে খিতে হইছে, বলে আইলোর খান্দাত গিয়া খালি আইলোর সিফা মুখা হামায়, খান্দা ঘুরে। এইবাদি যে সময় হাল মারিয়া যে সময় খান্দা খুঁড়িয়া গেল, বাদারবার যে সময় খান্দা 4টা খালাই নিব, এটা একেবারে চিকন ওইতে ওইতে আইলিকান ফুলসিরা তুই যায় রানি কিতা কই বেটা। কিন্তু আলহাজ এর লাগে আগে শুনতাম কেউ হস্তাকে আইয়া হারলে একজনের না, আল্লাহ মাফ করুকা, কুদালি হাজি, বুরকা হাজি, এই হাজি, সেই হাজি, নাম হল পরিচিত গিয়া বলে খেনে বলে বেটা আগর দিন হস্তাকে আইসে, বাদর দিন কুদাল লইয়া আইল খাটা আরম্ভ করছে। ইলা হাজি সাহেবগুলোর মাঝে কিছু অভ্যাস আসেনি না নাই? তো এখন আপনি হজটারে এবাদত মনে করলা, নমাজটারে এবাদত মনে করলা, রোজাটারে এবাদত মনে করলা, গৃহস্থিটারে আপনি এবাদত মনে করলা না, তাহলে আপনার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানা হয়েছে নি? আপনি নমাজের মাঝে থাকলা আল্লাহর হুকুমের ভিতরে, ব্যবসাত গেলা, ব্যবসাত গিয়া হলে ওজনও কম দিলা, মজুদদারি করলা, খাদ্যের মাঝে বেজার দিলা, মাতার সময় মিশা মাতলা, অন্যর হক নষ্ট করলা, চুগলগুড়ি করলা, তাহলে 5 ওয়াক্ত নমাজ পড়তে আপনার সারা দিনে সর্বোচ্চ লাগে 2 ঘন্টা সময়। এই 2 ঘন্টা সময় থাকলা আল্লাহর হুকুমের ভিতরে, আর 22 ঘন্টা গে লাগি আপনি শয়তানের হুকুমের ভিতরে। তাহলে আপনি আল্লাহর বন্দার হইলা নি না শয়তানের বন্ধ হইলা, কার অনুসারী হইলা? তাহলে এবাদত হইল জীবনের কিছু কিছু ক্ষেত্রে না সকল ক্ষেত্রে? সকল ক্ষেত্রে। আপনি নমাজ পড়বা আল্লাহর হুকুমের ভিতরে, রোজা রাখবা আল্লাহর হুকুমের ভিতরে, ব্যবসা করবা আল্লাহর হুকুমের ভিতরে, আপনি এই চাকরি করবা আল্লাহর হুকুমের ভিতরে, গৃহস্থী করবা আল্লাহর হুকুমের ভিতরে, আপনি বিচারও গিয়া বইবা, কেউ খাইয়া গিয়া বিচার করবা না, হক বিচার করবা। হক বিচার করিয়া যতটা শব্দ আপনি উচ্চারণ করবা, প্রত্যেকটা শব্দে শব্দে ফিরিস্তা হলে নেকি লিখতে থাকবো। আল্লাহর হুকুম রসুলের আদর্শ অনুযায়ী আপনি খানিত কইছেন, খানিটা এবাদতের মাঝে সামিল হয়ে যাব। আল্লাহ রসুলে কইছেন, ও সাহাবী হল, তোমরা যে সময় খানিত বইবাই বিসমিল্লাহ কইয়া খানাটা শুরু করবাই। কিতা কইয়া? বিসমিল্লাহ কইয়া খানা শুরু করবাই, আর আলহামদুলিল্লাহ কইয়া খানা শেষ করবাই। বিসমিল্লাহ কইয়া শুরু করলা,
আর আলহামদুলিল্লাহ হইয়া শেষ করলা, খানিতে বলা 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টাও সময় লাগাওগা, কোনো অসুবিধা নাই। যত সময় খানির ভিতরে থাকবা প্রত্যেকটা লুঙ্কায় লুঙ্কায় সোয়াব ফিরিস্তা হলে লিখতে থাকবা। আমরা তো খানি সামনে ভাইয়া আল্লাহর বিসমিল্লাহ টিসমিল্লাহ বলি যাই। হুজুরে ফরমাই তোমরা বিসমিল্লাহ হইয়া খাইবাই আর লগে আর একটা কাম করবাই, ডাইনার দি খাইবাই। কোনার দি আরো জোরে কোনান দি। হুজুরে ফরমায় যারা আনা বিসমিল্লাহ খায় আর বাউয়াত দি খায় এরার লগে শয়তানে বইয়া খায়। নাউজুবিল্লাহ কুকা খে বইয়া খায় যারা বাউয়াত দি খায়। আজকে তো আধুনিক সভ্যতার যুগ, কিছু কিছু সভ্য মানুষ সকল আসেন, এরা কইন বাউয়াত দিয়ে অন্তত হোকে চা কফি খাওয়াটা এটা হইল কি আধুনিক সভ্যতা। বাউয়াত দিয়ে চা কফি খাওয়া আধুনিক সভ্যতা। আমি কই তোমার লাগে এটা আধুনিক সভ্যতা হইতে পারে, এই সভ্যতারে ইসলামে কখনো গ্রহণ করে না। ইসলামী সভ্যতা হইল, ইসলামী সংস্কৃতি হইল, ইসলামের আদর্শ হইল গিয়া আপনি খাউকা অথবা পিউকা, খানি খাউকা অথবা ফান করৌকা, প্রত্যেকটা খাদ্য বস্তু গ্রহণ করবা কুনাত দিয়া, জোরে কোকা কুনাত দিয়া। ডাইনাত দিছেন আল্লাহ এক কামল লাগি, বাউয়াত দিছেন আল্লাহ আর এক কামল লাগি। দুই হাতর মান 100 মাননি, দুইটা আত সহজ হতো হইল গিয়া খানির যত জিনিস আছেন আহার কর্তা কুনাত দিয়া। এই আতর খানি ঢুকলো আপনার যে সময় গুদামও গিয়া এটা এই কিতো হইল ডাইজেস্ট হইল, অজম হইল, ময়লায় মানে রূপান্তরিত হয়ে গেল কি, এই ময়লাটা আউট হওয়ারও একটা রাস্তা আছে। আচ্ছা এই রাস্তাটা ময়লা আউট হয়ে যায় রাস্তা দিয়া, এই রাস্তা যে সময় পরিষ্কার করুন, এই পরিষ্কার কুনাত দিয়া করুন, বাউয়াত দিয়ে করুন না ডাইনাত দিয়ে করুন। তাহলে সহজে আমরা বুঝিলাম যে দুই আত্রে আল্লাহ দুই খামর লাগি বানাইছেন, খাইবার লাগি একটা আত বানাইছেন যেটা হইল ডাইনাত, আর ময়লা আবর্জনা পরিষ্কার করার লাগি আল্লাহ আরো একটা আত বানাইছেন, এটার নাম হইল বাউয়াত। এখন যদি আপনি এখন ডাস্টবিন পরিষ্কার করার যে আত আছে ও আতটারে যদি খানির প্লেটের মাঝে লাগাই দিন তাহলে আপনার গিন্না করেন না নি। এর লাগে হুজুরে ফরমায় যারা বাউয়াত দিয়ে খায় আনা বিসমিল্লাহ খায় এরার লগে শয়তানে বইয়া খায়। ও সাহাবী হল তোমরা জান্না রাখিও শয়তান এই দুনিয়ার মাঝে সবচেয়ে ঘৃণিত খারাপ যত জায়গা আছে ইটা জায়গার মাঝে শয়তানে অবস্থান করে। পেশাব পায়খানার মতন নাপাক জায়গার মাঝে শয়তানের অবস্থান। শয়তানও সারা দুনিয়া সফর করে, বিশ্রাম করে নানি মাঝে মাঝে। কোন জায়গাত বিশ্রাম করে? আমরা লাখান বেডরুম আসেনি নাই। হুজুরে ফরমাইন পেশাব পায়খানার লাখান নাফাক জায়গার মাঝে শয়তানে অবস্থান করে। এর লাগে হুজুরে ফরমাইন ও সাহাবী হল পেশাব পায়খানার মাঝে যে সময় ঢুকবাই এই সময় খুব সতর্ক থাকো, যাই না রাখো। শয়তানে কিন্তু উৎসাহিতা বইতাছে, ইনো গিয়া হারলে তোমরা ওয়াসওয়াসা দেওয়ার সম্ভাবনা আছে। এর লাগি পেশাব পায়খানার ঢুকবার আগে খুব সতর্ক হইয়া ঢুকিও। পেশাব পায়খানার ঢুকার সময় বাউহাউদি ঢুকিও। আর শয়তানের ওয়াসওয়াসা থাকি হেফাজত থাকার লাগি আল্লাহর কাছে দোয়া করিও। এই দোয়াও আল্লাহ রসুলে আমরা হিকাইয়া দিয়েছেন। কোন দোয়া করতাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়েকশোর মাঝে একজনের কাছ থেকে আমরা পাইলাম। তাইলে বোঝা গেল যে আমরার হিকার সংখ্যা 50%। 200 মাঝে যদি একজনে কইন তাহলে 50%, 100 জনের মাঝে একজনে কইলে 1%। প্রায় 200-র উপরে হইন আছেন, কিন্তু একজনের আওয়াজ হয়েছে, তা 50% শিক্ষিত আমরা। এর বেশি আমরা শিক্ষিত হবি ভাই খেয়াল করানি, আমরা কিন্তু 50% শিক্ষিত। তাও 100 নাই, 0.5, 100-র মাঝে আধা। অথচ আমরা মুসলমান, ধর্মীয় জ্ঞান আমরার মাঝে নাই। ধর্মীয় জ্ঞান অর্জন করার লাগি অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন ফরিদাতুল ইলমি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এটা নফল নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, ফরজ। অবশ্য আপনি জ্ঞান অর্জন করতে হইবা। কোন জ্ঞান? সকল জ্ঞান অর্জন করা ফরজ নাই, কমপক্ষে 2টা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজে আইন। এর মাঝে 1 নম্বর হইল যে ইলিমর দ্বারা ইমান বাসে, যে ইলিমর দ্বারা কিতাব আছে ইমান বাসে। আর 2 নম্বর যে ইলিমর দ্বারা আমল শুদ্ধ হয়।
সুবহানাল্লাহ হোকা। আপনি নমাজ পড়তা, তে নমাজ পড়তে হইলে আপনার অজুর দরকার। এখন যদি জিকাই বলে মুসলমান বাই হল হৌকা চাইন দেখি অজুর মাঝে কয়টা খরচ, একজন 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 করিয়া যদিন আমার পরীক্ষা করা জিকানের যদিন যাই ইকানোর মাঝে 80% ফেল করার সম্ভাবনা আছে। অজুর মাঝে কয়টা ফরজ আমরা মুসলমান ঠিক মতো জানি না। হাসানি না মিশা কিতা কই মাতুন না দেখি কই যদিন তৈয়মুমের মাঝে ফরজ কয়টা, তৈয়মুম খরইন কিলা। আপনিও মুসলমান আমিও মুসলমান, 95% মুসলমান ফেল করার সম্ভাবনা আছে ও মহফিলের মাঝে। 75 জনে কইতা করবা ঠিক মতো তৈয়মুমের ফরজ কয়টা। আমি মুসলমান, আমি তৈয়মুমের ফরজ কয়টা জানি না। আমি মুসলমান, আমি অজুর ফরজ কয়টা জানি না। আমি মুসলমান, গোসলের মাঝে ফরজ কয়টা তাও আমি জানি না। যদি আমি জানতাম তাহলে জনজার খাতারও গিয়া কইতাম না ইমাম সাহেব নিয়তটা কইয়া দোকা। আপনারা ইতাত কইননি? শরম করে না? লজ্জা করে না? ও মুসলমান, প্রত্যেকের মনের মাঝে ই লজ্জা থাকার দরকার যে আমি মুসলমানই দাবি করিয়া আর মুসলমান পরিচয় লইয়া আছি, কিন্তু আমি জনজান নমাজ যে কিলা করি ওখানটা জানি না সমাজের মাঝে। আচ্ছা গুহনে গুহনে কইলা মানে একজনে হয়তো শরমটারে ডাক্কা রাখি দিল, সমাজের মাঝে খারইয়া উষা গলায়ও কইলায় যে ইমাম সাহেব নমাজের নিয়ত খান হইয়া দৌকা। আপনার শরম করার দরকার নাই। জনজান নমাজের নিয়ত তো 3 পৃষ্ঠা জুড়িয়া অতখান লম্বা নাই। ই নিয়ত করতে হইলে তো মুখস্থর কোনো দরকার নাই, খালি নিয়ত করতা অমুক পুরুষ অথবা মহিলার জনজান নমাজ 4 তাকবীরের সাথে ইমাম সাহেবের পিছনে করার লাগি খারো হইলাম। ওখানোর লাগি কিতা প্রত্যেক দিন গিয়া ইমাম সাহেবের জিকানি লাগেনি। এটা আমরা আসলে মুসলমান জাতির লাগি একটা কলঙ্ক। আমি মনে হয় গত বছরও বল্লভপুর এক বড় জানাজা একটা আসিল। আমি খুব মানে কঠোর ভাষায় কইছি খবরদার ই এলাকাত অন্তত হকে আপনারা আর ইমাম সাহেবরে জিকাই না জানো যে মাঠও আইয়া যে জনজান নিয়তটা কইয়া দৌকা। নিয়ত যদি জানার দরকার হইয়া থাকে যে কোনো এক নমাজর বাদে জনজা হয় জোরের নমাজর বাদে, না হয় আসরের নমাজর বাদে, না হয় মাগরিবর বাদে, না হয় সকাল 11টার সময়। ওগুলো তো টাইম হয় না নি। ইমাম সাহেবরে আপনি খলে খলে গিয়া আপনি বলি গেছেন গিয়া ইমাম সাহেব জনজা ভরতাম নিয়তটা কইয়া দৌকা। আপনি শিকিলিলা ইমাম সাহেবের কাছে কিতা করলা শিকিলিলা, শিকার লগে লগে থলবুল ইলিমর খাতারও আপনার নামটা লেখা হয়ে গেছে কি। এর বাদে যতটা কদম দিবা ফিরিস্তা হলে আপনার লাগি ফর মিশাইয়া রাখবো। যখন না সুবহানাল্লাহ। ও হিকার নিয়ত করিয়া যে সময় ইমাম সাহেবরে জিকাইছেন আর হিকছেন আপনার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আমরা তো দামি কিল্লা ওই কারণে জুড়ি না। যাই হোক, জনজার ফরজ নমাজ কিলা, অজুর ফরজ কোঠা, তৈয়মুমের ফরজ কোঠা, গুসলের ফরজ কোঠা, ইকসিনতে আমরা জানার দরকার আছে না চাবো হল কিতাব অন্তত পক্ষে ই ইলিম খানটা লইয়া তো কয়বরও যাইতাম না যাইতাম না। আমরা তো বেটাগিরি বহুতে মারতাম পারি। পাক্কা কয়েক বছর আগে আমার মাদ্রাসাত একজন অভিভাবক সদস্য আইলা, মারতে মারতে পাক্কা লম্বা মাত। তা আমি কইলাম ভাই আপনি তো বহুত তো জানোই, আচ্ছা হোক আছেন অজুর মাঝে ফরজ কোটা। তো কইন হুজুর আমি ওখানো কিতা কইতাম পারতাম না, কই ওখানো কিতা আমি কইতাম পারতাম না। না জিকাইলাম আখি জানা কথা জিকাইলে এটার মাঝে একটা কিতা থাকে, আলাদা একটা আকর্ষণ থাকে, গুরুত্ব থাকে। হোক আছেন অজুর মাঝে ফরজ কয়টা? 7টা অজুর মাঝে ফরজ। আচ্ছা আমরা জানি কটা? 4টা। এখন কইলে আপনি হোক আছেন বলে 7টা। বলে কিতা কিতা? এখন তো আত দোয়া, মুখ দোয়া, ফাও দোয়া, কইতে কইতে কুল্লি করা, নাকে ফানে দোয়া, খান দোয়া লাগাইয়া 9টা। আমি বলে আপনি কইলা 7টা ফরজ আর কইতে কইতে 9টা। বলে আরো জানি। বলে কইন না খেনি। বলে আপনার ডরাইয়া কইলাম না। এখন অজুর মাঝে 9টা ফরজ হইয়াও হয়রা যে আরো জানা আছে কিন্তু ডরাইয়া হইরাম না। এলা কি জাতর মুসলমান আমরা? তো মোহতারাম হাজিরিন, আমরা মুসলমান হিসাবে ন্যূনতম অতটুকু ইলিম রাখার, সব মানুষ উকিল হওয়ার দরকার নাই,
সব মানুষ ব্যারিস্টার হওয়ার দরকার নাই, সব মানুষ ডাক্তার হওয়ার দরকার নাই। আস্থা ইউনিয়নের মাঝে এক ডাক্তার থাকুন তাহলে সকলে চিকিৎসা দিয়েও শেষ করতে পারত নাই। এক উকিল যদি থাকুন, ব্যারিস্টার একজন থাকুন, সারা থানার মামলা সকলটি একজনে কাটাইতে পারবা। ইতিহাস সম্বন্ধে সকলে জানার দরকার নাই। সমুদ্রের তলদেশ খিতা আছে ই জ্ঞান সকলের নলেজ রাখার দরকার নাই। পাহাড়ের পাদদেশের মাঝে খিতা আছে সকলে ই জ্ঞানে গুণীয় আর দরকার নাই। সমাজের মাঝে একজন যদি ই জ্ঞান অন্বেষণ করিলেন, এই জ্ঞানটা যদি আহরণ করিলেন, অন্যান্য সব মানুষ তার কাছ থেকে শিখিলতে পারবা। কিন্তু দুইটা ইলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে আল্লাহ বাধ্যতামূলক করিয়া দিছেন। এর মাঝে এক নম্বর হইল কি, যে ইলিমর দ্বারা ইমান শুদ্ধ তাকে ইলিম অর্জন করা ফরজে আইন, আর যে ইলিমর দ্বারা আমল শুদ্ধ হয় এই ইলিম অর্জন করা ফরজে আইন। এই দুইটা ইলিম অন্তত পক্ষে আমরা ফার্মুনা নেই কিতা কইন, অন্তত পক্ষে আমরা বয়স্ক যারা বই গেছি কি, আমরা তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিছেন, নাতিনুষো পর্যন্ত ফাইলিছি অনেকে বলে ফারিয়ান না, আমার নাতিগু তারে মক্তব্য দেই ফাটাই। এখন তো মক্তব্য শিক্ষা তো উঠি গেছে কি, আমরা হুরু থাকতে মক্তব্যর ফোরা আসিল সবচাইতে বড় ফোরা। কলিমা শিক্ষা, নমাজ শিক্ষা, সব মুসলমানই যত শিক্ষা আমরা মক্তব্য শিক্ষা ইচ্ছি। কিন্তু এখন তো আস্তে 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 সব জায়গাত মক্তব্য হল বন্ধ হয়ে যাবে। মুসলমানি শিক্ষা যেটা, এই শিক্ষা আমরা কাছ থেকে উঠি যাবে। আমরার মাঝে মুসলমানি আর কতদিন থাকবো তাও আমরা চিন্তার মাঝে হয়ে গেছি কি। অন্তত পক্ষে মুসলমান হিসাবে মুসলমানি শিক্ষা যতখানোর দরকার অতখান আমরা বাচ্চাইন্তরে দেওয়া, এটা আল্লাহ আমরার উঠে ফরজে আইন করিয়া দিলেছে। যদি এই শিক্ষাটা না দিয়া আমি যদি খবর যাই আর আমার সন্তান যদি বিপদকামী হয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি না হয়, তাহলে হাসরের ময়দান অবশ্য আমার জব দেওয়া লাগবে। এর লাগি আমি শিক্ষিত নাই, আমার বাচ্চারে যদি আমি শিক্ষিত করি, আমি শিক্ষিত নাই আমার নাতিরে যদি মাদ্রাসা খানো দেই, মক্তব্য যদি ফাটাইয়া দেই, হেয়াইয়া যে সময় করবো যে এই পেশাব পায়খানার যাওয়ার আদব হচ্ছে 60টি, বাম পায়েতে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া, জুতা স্যান্ডেল পায়ে দেওয়া, ঢিলা কুলু ব্যবহার করা, মাথা ডাক্কা রাখা, আগে পিছে দোয়া ফোরা, ও যে পেশাব পায়খানার আদব। গরু বইয়া যে সময় জব্ব, আমি দাদা হইয়া আমি নানা হইয়া ইকছিন আমি শিখিতাম পারো। এ অজুর খরচ যে সময় 60টা ইয়া মুখস্থ করবো, আপনার হান্দাত বইয়া যে সময় পড়বো, আপনি জানেন না কিন্তু আপনি জানি লিতে পারবা। তো এমর হরজ যে সময় 3টা হে মুখস্থ করা আরম্ভ করবো, আপনি দাদায় জানেন না কিন্তু আপনি জানি নিতে পারবা। আপনার নাতিরে মক্তব্য ফাটাইয়া দেওয়ার কারণে তো ই জ্ঞান অর্জন করতে পারবো না নি। এর লাগে সেও হেলায় সুবর্ণ সুযোগ আর না জানো। আমরা জেনারেল শিক্ষিত লাইনত না থাকতা, আমি থাকতা নাই কথা হই না। এই সমাজের মাঝে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে, কিন্তু ইসলাম রে বাদ দিয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো দাম নাই। আমি কোন কথার মাঝে আসলাম জানে, এবাদত হইল জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ রসুলের আদর্শরে অনুসরণ করিয়া চলার নাম এবাদত। আপনি খানিত বইছেন, খানাটাও এবাদত, ঠিক নাই নি? রসুল্লাহ কইছেন তুমি তাই বাউয়াত দিয়ে খাইও না, আনা বিসমিল্লাহ খাইও না। আল্লাহর কোনো বন্দা রসুলের উম্মতে যদি ডাইনার দিয়ে খানা শুরু করেন, বিসমিল্লাহ কইয়া খানা শুরু করেন, আর আলহামদুলিল্লাহ কইয়া খানা যদি শেষ করেন, যত সময় খানির মাঝে থাকবা অত সময় তার আমল নামার মাঝে এবাদতের শব্দ হইব। আপনি পেশাব পায়খানা থামাইছেন, কইবা নাফাক জায়গা, অপবিত্র জায়গা, এই জায়গার মাঝে গেলে সোয়াব হয়নি বলে ভাই সোয়াব হয়। আপনি পেশাব পায়খানা থামাইবারও আদব আছে না নাই? পেশাব পায়খানা থামাইতে আগে কোন ভাও দেওয়া, আগে মসজিদও হামাইতে, গাড়ি থামাইতে, বাড়ি থামাইতে, গরু হামাইতে, ব্যবসা প্রতিষ্ঠানও হামাইতে, দুনিয়ার সব জায়গা থামাইতে, বালা জায়গা থামাইতে আগে ডাইন ভাও, আর পেশাব পায়খানা থামাইতে আগে। তাহলে বুঝা গেল সকলটা কি বাদ জাগ হইল ওখানে। আল্লাহ রসুলের শিক্ষা দিছেন বাউ ভাও দিয়া প্রবেশ করো, ডাইন ভাও দিয়া বেরো, জুতা স্যান্ডেল হাওয়ার মাঝে রাখো, ঢিলা কুলু ব্যবহার করো, পানি খরচ করো, আগে পিছে দোয়া করো, মাথা টাক্কা রাখো। রসুল্লাহর আদর্শ অনুযায়ী যত সময় আপনি পেশাব পায়খানার মাঝে বাদ থাকবা অত সময় আপনার আমল নামার মাঝে শব্দ হইব। একজন মুমিন মুসলমানের প্রত্যেকটা মুহূর্ত এবাদতের মাঝে সামিল। আপনি ঘুমাই গেছেন, ঘুমটাও এবাদত। ঘুমটা কিতা? এবাদত।
রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, ও সাহাবী হল ঘুমাইবার সময় একবার তা মরণটারে স্মরণ করিয়া ঘুমাই যাও। মরণটারে, আমরাও মরণটা কিন্তু স্মরণ করি, কিন্তু বুঝি না। বুঝিলেই যদি নাচকুত্তাকে যদি বুঝতে আইও তাহলে কিন্তু সোয়াব হয়ে যাব। আর যতদিন পর্যন্ত বুঝতাম না অতদিন পর্যন্ত সোয়াব হইত নাই। এখন কইবা বলে আমরা বুঝি কিলা। আচ্ছা, ঘুমাইবার সময় একটা দোয়া আসেনি, মুখস্থ আসেনি হকলর? আচ্ছা, হৌক আসেনি একবার, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। এটা কিওর দোয়া? এক যারও ঘুমাইবার দোয়া নাই। এই দোয়াটা হইল কি মরার দোয়া। এই দোয়াটা মরার দোয়া। এখন কইবা হুজুর হামেশা তো শুনলাম এটা ঘুমাইবার দোয়া, ঘুমাইবার দোয়া, মরার দোয়া। আমরাও তো হুরুত্তারে ফরাই, ছাত্রসকলে ফরাই, ঘুমাইবার দোয়া কইয়া একটা মুখস্থ করাই। মক্তব্য আমরা যে সময় পড়ছি এই সময় ঘুমাইবার দোয়া কইয়া মেসাবজি আমরা শিখাইছই, মরার দোয়া কইয়া আমরাও ওয়াজ যে করি, ওয়াজ করার সময় ঘুমাইবার দোয়া কইয়া ওয়াজ করি, মরার দোয়া কই না। খেনে কই না জানেননি? যদিন কই এটা মরার দোয়া, একজনেও পড়তা নাই, একজনেও পড়তা নাই। বলে ঘুমাইবার সময় কিতা মরবার দোয়া করি ঘুমাইতাম নি, তার পড়তাম নাই, মরতামও নাই। আমরা যে দোয়া করি এই দোয়ার অর্থ যদি বুঝি তাহলে এটা আসলেও মরার দোয়া। আর ঘুমটা হইল কি মৃত্যুর অর্ধেক। একজন মানুষ যদি ঘুমাইন তাহলে এই চেতনা আর ফিরিয়া নাও হইতে পারে, ঘুমটা আর জীবনে নাও ভাঙতে পারে। এর লাগে হুজুরে এখন ঘুমাইবার সময় মরণটারে স্মরণ করিয়া ঘুমাও, ফরিলাও আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। আল্লাহ তোমার নামে মরলাম, যদিন তুমি আমারে জিতা করো। ওখান ফরিয়া কিন্তু ঘুমাই, তাইলে মরণটারে স্মরণ করলাম না নি? আচ্ছা, ঘুমটা কি উঠি যে সময়, এই সময় আমরা দোয়া করি, কিতা করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। এর অর্থ কিতা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, আল্লাহ তোমার দরবারও শুকরিয়া, তুমি যে আমারে জিতা করছো, জীবন দিছো। বাদামা আমাতানা, আমি তো মরি গেছিলাম, কি মরার বাদে যে আমারে জিতা করে তুলছে, এর লাগে তোমার দরবারও শুকরিয়া। তাহলে ঘুমাইবার সময় মরণটারে স্মরণ করি আর ঘুমটাকে উঠতেও আল্লাহ শুকরিয়া আদায় করি। তাহলে এখান অন্তত পক্ষে আমরা মরণটারে স্মরণ করিয়া ঘুমাইতাম পারবো না নি? আর একটা কথা রাসূলুল্লাহ কইছে, ও সাহাবী হল ঘুমাইবার সময় একবার কেশ মিলাইয়া ঘুমাও। কেশটা আমরা দোকানদার যারা আসেন কেশ না মিলাইয়া কেউ বাড়িতে নি। বড় ব্যবসায়ী যারা আসেন বিশ্বনাথ গেলে দেখবা, হ্যাঁ, মাগরিবর বার্তা কেউ কেশ মিলানি আরম্ভ হয়। রাত 9টা বাজে কেশ যদি মিলে না তাহলে ম্যানেজারের ছুটি হয় না। এটা কেশ মিলা আগে, কত টাকা আইলো, কত টাকা গেল, তো রইলো কত টাকা, ব্যাংকত হইলে কত টাকা, সকলটা মিলাইয়া যা। কেশ মিলানি বড় কাম নাই নি। এখন আপনি কিতার কেশ মিলাইতা? আপনি ঘুমাইবার সময় মরণটারে স্মরণ করুক, মাথা খান্তা বালিশের মাঝে রাখিয়া বলে আজকে ফজর থাকি লাগাই এই পর্যন্ত কতখান হাসা মারছি, কতখান মিশা মারছি, কতখান মানুষের উপকার করছি, কতখান মানুষের ক্ষতি করছি, কতখান সওয়াব করছি, কতখান গুনাহ করছি, কত ওয়াক্ত নামাজ পড়ছি, কয়েক ছাড়ছি। আচ্ছা, ও হিসাবটা যদি আপনি করেন তাহলে বালা আর মন্দর মাঝে কতখান ভালো হয়েছে, কতখান বাদ হয়েছে, হিসাবটা ক্যালকুলেটার মিলি যাব না নি? এখন যদি দেখা যায় আপনার নেকিরটা কি বদি হয়ে গেছে কি বেশি, রাসূলুল্লাহ এখন আল্লাহর দরবারে একবার মাগফিরাত কামনা করো, মাফি চাইয়া ঘুমাই যাও, এই ঘুমটা তোমার ইবাদতের মাঝে শামিল হয়ে যাব। আর জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যদি কেউ মাফি চাইলায় তাহলে আল্লাহ তার জিন্দেগির গুনারে মাফ করে দিলেন। মোহতরম হাজিরিনে কেরাম, আমি আর লম্বা করিয়ার না, প্রায় 1টা বাজে গেছে কি করি। আপনারা বিরক্ত হয়ে রাখো, বিরক্ত হয়ে শেষ করিলেই ইনশাআল্লাহ কিতা করতাম, শেষ করতাম না ওয়াজ করতাম? কোনটা ওয়াজ দিনা শেষ? সভাপতি হিসাবে কইরা শেষ আর আপনি কইরা ওয়াজ। ও সভাপতি সাহেবের কত ঠিক, এর লাগে তো সভাপতি সিদ্ধান্ত চূড়ান্ত। আলহামদুলিল্লাহ হোগা। বারা যারা আসেন আয়ুকা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجي 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى
حضرت أمه ليلة مولده آسية ومريم في نسبة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا صلوات الله عليك दीदार रोज़ा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है على حبيبك خير الخلق كلهم بجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام ہزاروں درود و ہزاروں سلام بر روح نبی تا بر روز قیام بلغ العلا بکمالہ حسنت جميع خصاله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر بلغ العلا بکماله حسنت جميع خصاله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم دعاء ونجيب أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي يا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা উত্তর খালিশিরি লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে নবম ইসলামী বার্ষিক সম্মেলনের আয়োজন হয়েছে আল্লাহ মাহফিল শুরু থাকি শেষ পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ তোমার বান্দা হল গভীর মনোযোগ দিয়ে এই মাহফিলের মাঝে বয়াত আসতা আল্লাহ উলামা হযরত হলে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আল্লাহ আমরার আলোচনা করার হুনারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিল যা সওয়াব তুমি মঞ্জুর করছো তা লক্ষ কোটি গুণ বাড়াইয়া রাহমাতুল লিল আলামিনের খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ দয়াল নবীজির রূহ মুবারক রে আমরার উপরে খুশ আর রাজি করে দেও আল্লাহ तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত ওর শাহিদ আছেন
তামামর রুহে পাকর মাঝের হাদিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত উঠাইছি, আমরার অনেকর জনম দুঃখিনী মা দুনিয়ার মাঝে নাই। আল্লাহ, আমরার অনেকর বাবাও দুনিয়ার মাঝে নাই। ও মাবুদ, আমরার মাই বাপে আমরার লাগি বড় ইহসান করছেন, বড় দয়া করছেন, বড় মায়া করিয়া লালন পালন করছেন। আল্লাহ, আমার মতো যারা মা হারা, বাবা হারা, মা শরীর বাবার শরীর খাফনের খাফরে লাগাইয়া কবরের মাঝে রাখিয়া ইসলাম আজ পর্যন্ত কোনো খবর লইতাম পারছি না। আল্লাহ, দুনিয়ার কোনো অপরাধের কারণে আমরার মাই বাপ যদি কবরের মাঝে আটকা পড়ি যায়, মেহরবানি করি আসকরি মাফ করলে উসিলা লইয়া ভিক্ষা চাইয়া আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবরের আযাবরে মাফ করে দেও। আল্লাহ, আমরার জিন্দা মাই বাবার নেক হায়াতের মাঝে বরকত দান করো, খেদমত দিয়া খুশি রাখার তৌফিক দান করে দেও। ইয়া আল্লাহ, আমরার তামাম মুশকিলটা আসান করে দেও। আমরা যে যত কাটো আটকাইল আছি তুমি দয়া করে উদ্ধার করে দাও। আল্লাহ, আমরার অভাবী হকলোর অভাবরে দূর করো, ঋণদার হকলোর ঋণে পরিশোধের তৌফিক দান করে দেও। বেরোজগার হকলরে হালাল রুজির দরজা খুলি দেও। নিঃসন্তান হকলরে নেক আওলাদ দান করে দেও। বেজুর হকলরে নেক জুর মিলাইয়া দেও। আয় আল্লাহ, আমরারে গরে বারে শান্তির জীবন নসিব করে দেও। আল্লাহ, আমরার ভাই বিরাদর আত্মীয় স্বজন বহুত বিদেশ বাড়ির মুসাফির যে যেখানে আছেন হেফাজতে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ, আমরার প্রত্যেকর দিলর নেক হাজতরে তুমি পুরা করে দেও। আল্লাহ, আমরার প্রত্যেকর অন্তরের জ্বালাইল আগুন রে তুমি নিবাইয়া দেও। আল্লাহ, এই মহফিলর উসিলা লইয়া তোমার দরবারও ভিক্ষা চাইয়া, আল্লাহ, এই মহফিলর উসিলা লইয়া তোমার দরবারও ভিক্ষা চাইয়া। আল্লাহ, আল্লাহ, এই গ্রামের तमाम মুর্দেগান রে তুমি মাফ করো। আল্লাহ, এই গ্রামের तमाम মুর্দেগান রে তুমি মাফ করে দেও। আল্লাহ, আমরা যারা হায়াতে আছি আমরার হায়াত ও রিজিক ও আমলের মাঝে বরকত দান করে দেও। আল্লাহ, আমরা রুহি জিসমি কলবি বিমার থেকে আমরা শিফা দান করে দেও। আচানক কোনো বেমার দিয়ে আমরা কেউরে পরীক্ষার মাঝে ফেলাইও না। আল্লাহ, এমন কোনো বেমার দিও না যে বেমারের কারণে অন্যের বুঝো হইয়া থাকা লাগে। আল্লাহ, এমন অভাব আমরা ফেলাইও না যে অভাবের কারণে অন্য মানুষের কাছে হাত পাতা লাগে। যতদিন দুনিয়ার মাঝে রাখো তোমার দরজার ভিখারি আমরা বানাইয়া রাখো। আল্লাহ, তুমি দয়া করে আমরা অনেক আওলাদ হল দিয়ে খুশি করছো। আল্লাহ, আমরা আওলাদ হলর দিন দুনিয়ারে তুমি উজালা করে দেও। আল্লাহ, আওলাদর কারণে দুনিয়া আখিরাত কোনো গাটো আমরা শর্মিন্দা করিও না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়ারযুকহুম সিহহাতান কামিলা ওয়া আমালান সালিহা وخلقا حسنا ورزقا واسعا وحياة طيبا। আল্লাহ, তোমার বহুত বান্দা বান্দি হলে আল্লাহ এই মাহফিলের মাঝে সহযোগিতা করিয়া দোয়ার দরখাস্ত করছে। আল্লাহ, বিশেষ করে তোমার বান্দা জনাব আবাব মিয়া সাহেব, জনাব মৌলানা দিলওয়ার সাহেব, জনাব হারুনুর রশিদ সাহেব, আল্লাহ আরো অনেকেই আল্লাহ তোমার এক বান্দা উমরা হজ যাইবার লাগি নিয়ত করছেন, সফর করতে আল্লাহ সহজ করিয়া দিও। আল্লাহ, যারা নাম জানা নাই তোমার দরবারে তো কেউর নামটাও জানা নাই, আল্লাহ প্রত্যেকের দিলর হাজতে তুমি নেক বানাওয়ার পুরা করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।